हेलो एवरीवन, वेलकम टू एसआरसीसी स्टाडी चैनल। तो देखो आज এই সেশনে তোমাদের জন্য একটা বড় সুখবর আশা করি ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, কোনো ব্যাপার না, পেয়ে গেলেও কিন্তু আমার যে সেশনগুলো হয় হয়তো আমার একটু যে কোনো সেশনগুলো নিয়ে আসতে কিছু না কিছু হলেও একটু দেরি হয়। ঠিক আছে, যে ডেটে বেরোই হয়তো অন্যান্য চ্যানেল অন্যান্য জায়গা থেকে তোমরা ইনফরমেশন আগে পেয়ে যাও, কিন্তু তুমি এটুকু বিশ্বাস রাখতে পারো আমার উপর যে তোমরা যারা ফলো করো কিছু না কিছু নতুন ইনফরমেশন, নতুন আইডিয়া, নতুন ভাবে কিছু উপলব্ধি করার মতো তোমরা কিন্তু আমার কাছ থেকে পাবেই পাবে। এটুকু ভাই বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারো। তো দেখো আমি এই সেশনটাই আলোচনা করব কি ডাব্লিউবিপি কেপি নিয়ে, অর্থাৎ এই দীর্ঘ যে প্রতীক্ষার পর তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে 2024 সালে, বা যারা এক্সাম আগে দিয়েছিলে কিছু এক্সাম তার ফাইনাল এক্সামের ডেট, সমস্ত ডেটগুলো লিখে রেখেছি। তো ডেট শুধু ডেট নয়, এই সময়ে কি করণীয়, কি করা উচিত, তারও কিভাবে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটাও এই সেশনে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম কথা দেখো, আমরা ডেটগুলা দিয়ে রেখেছি এখানে। ডাব্লিউবিপি এসআই 2024 যে প্রি এক্সাম হবে 12/10/2025, কেপি এসআই 2023-এর যে এক্সাম হয়েছিল তার ফাইনাল এক্সাম হবে 15/10/2025, ডাব্লিউবিপি কনস্টেবল 2024 সালের যেটা ফর্ম ফিল আপ হয়েছিল তার রিটেন এক্সাম আছে 30/11/2025, লেডি কনস্টেবল কেপি যেটা 2024-এ ফর্ম ফিল আপ হয়েছিল তার প্রি হবে 1/2/2026, অর্থাৎ জানুয়ারি মাসের আমাদের 1/2/2026, অর্থাৎ 2026-এর আমাদের যে 2-এর মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে আছে কিন্তু আমাদের লেডি কনস্টেবল কেপির এক্সাম। এবার একটা কথা বলি, ডেট তোমরা এদিক সেদিক থেকে জেনে যেতে পারবে। আর একটা যেটা মেন কথা বলে দিই, যে পিআরবি যেটা ওবিসি নিয়ে তোমরা হয়তো একটা দ্বন্দ্ব বিভেদ বিভিন্ন দিকে চলছিলই, তার এডিট উইন্ডো চালু করেছে। পিআরবি বোর্ড কি করেছে, এডিট উইন্ডো চালু করেছে, যেখানে তোমরা এডিট করতে পারবে। এডিট মানে কি, আমরা যে কোনো জিনিস ভুল ভ্রান্তি বা কিছু যদি সংশোধন করতে চাই আমরা কি করি, এডিট করি কোনো জিনিসে। তো সেইখানে ওবিসি এ ওবিসি বিদের জন্য এডিট উইন্ডো চালু করা হয়েছে। অর্থাৎ তোমরা হয়তো নিজেদের কাস্ট ইতিমধ্যে জেনে গেছো, ওবিসির যে লিস্ট বেরিয়েছে, ওবিসি যারা এ ওবিসি যারা বি কোন ক্যাটাগরির মধ্যে কোন ব্যক্তি পড়ছো, তো তারা কিন্তু ওবিসি এ ওবিসি বি তাদের সিলেক্ট করার জন্য উইন্ডো চালু আছে, করে নিতে পারো। 2/8/2025 থেকে 9/8/2025 রাত 12টা পর্যন্ত তোমাদের এডিট উইন্ডো চালু করা থাকছে। আপাতত তোমরা মনে রাখবে ডেটটা ভালো করে, যে এই ডেটের মধ্যে কিন্তু সংশোধন করে নিও, নইলে কিন্তু পরে আর কিন্তু হবে না। এইবারে আমি আলোচনা করব কি, যে আমাদের কি করণীয় এই যে সময় 2 থেকে 4 মাস, 2 থেকে 3 মাস, বা যাদের যতটা পর্যন্ত সময় আছে এই সময়টায় কি করা উচিত, তাহলে এই এক্সামগুলোতে আমরা পারফরমেন্সটা করতে পারবো সঠিকভাবে। তো চলো বেশি না দেরি করে সেটাও আমরা আলোচনা করি। ওকে, তো দেখো এইবারে আমরা আলোচনা করব এই সময়ে তোমার কি করণীয়, এই যে বাকি টাইমটা আছে এক্সাম পর্যন্ত তোমার কি করণীয়। দেখো মেন কথা যেটা আমার, দেখো আমি আগেই বলেছিলাম যে নতুন কিছু কিন্তু তুমি পাবেই। আমার ভিডিওগুলো আনতে বা সেশনগুলো আনতে দেরি হয়, কিন্তু যতটুকু ইনফরমেশন তুমি এখান থেকে আমার কাছ থেকে পাবে সেটা তুমি অন্য জায়গায় হয়তো মোটিভেশন আকারে কিছু পেতে পারো, কিন্তু সেই মোটিভেশনটা দীর্ঘক্ষণ থাকবে না, কথাটা মাথায় রাখবে। কারণ মোটিভেশন তোমাকে হয়তো কয়েক ঘন্টা বা কয়েক দিনের ওটা সামগ্রী বিশেষ, সেটা তোমার স্থায়ী থাকবে না বেশিক্ষণ। মেন কথা যেগুলো তোমাকে নিজের যে জিনিসগুলো সেগুলোকে যদি রেডি করতে পারো, ঠিক করতে পারো, ভুলগুলো যদি শুধরাতে পারো, আশা করি সেগুলো কাজে লাগবে। আর মোটিভেশন নিজের কাছেই রয়েছে, আমি আলোচনা করছি, চাপের কিছু নেই। দেখো প্রথম কথা, যাদের সিলেবাস অলমোস্ট 80 to 90% কমপ্লিট, তাদের জন্য কি এই টাইমে জাস্ট রিভিশন, আর কিছু না। রিভিশন বলতে চোখ বুলিয়ে নেওয়া, আর প্র্যাকটিস বলতে সামথিং ম্যাথে বললাম। ম্যাথে ধরো তোমার রয়েছে পার্সেন্টেজ, রেশিও, আমাদের রয়েছে আমাদের টাইম ডিস্টেন্স, যাই হোক টাইম অ্যান্ড ওয়ার্ক, আমাদের রয়েছে গড়,
আমাদের রয়েছে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, বিভিন্ন রকম যে চ্যাপ্টারগুলো রয়েছে তোমরা আশা করি সকলে জানো, এগুলো বারবার বলার দরকার নেই। তো সেগুলো তুমি জাস্ট সিলেবাস যদি অলমোস্ট কমপ্লিট রিভিশন করো, আর কিছু না। বা তোমার মনে হচ্ছে আমার সিলেবাস কমপ্লিট তো নেই স্যার, তাহলে আমি কি করব? যে চ্যাপ্টারগুলো হয়েছে যতদূর পর্যন্ত হয়েছে সেগুলোকে বারবার রিভিশন করো। নতুন কিছু খোঁজার চেয়ে না, তুমি যতটুকু হয়েছে সেটার মধ্যে যদি তুমি নিজেকে আয়ত্ত করতে পারো প্র্যাকটিসের মধ্যে, তুমি কিন্তু বাকি বাচ্চাদের থেকে বারবার বলছি এগিয়ে যাবেই যাবে। কারণ আমার প্রয়োজন নেই বেশি কিছু করার, কিন্তু আমি যতটুকু করব সেটাকে বারবার র্যাপিড ফায়ার আকারে আমি প্র্যাকটিস যদি করি, সেখান থেকে অন্তত যে কোশ্চেন্সগুলো দেবে ওগুলো যাতে না মিস হয়, ঠিক আছে, ওগুলো যাতে না মিস হয়, এরকমভাবে চলো। আচ্ছা, এবারে তা বলে কি আমি এগিয়ে যাব না? যতগুলো চ্যাপ্টার করেছি ওগুলোই থাকবো না, না, তুমি করো সিলেবাস শেষ যতটা পারো, কিন্তু মোস্ট টাইম তুমি রিভিশন করো। আচ্ছা নেক্সট, এইবার বলি, এটা তো পড়াশুনো কেন্দ্রিক গেল, এটা তো হচ্ছে পড়াশুনো কেন্দ্রিক, এটা সবাই করবে, রিভিশন কেউ করবে না, সবাই পড়বে, শুধু পড়ে যায়, রিভিশন কেউ করতে চায় না। এক একটা চ্যাপ্টারকে 5-10 বার যতবার পারো করো, শুধু এক্সাম ডেট কবে, এক্সাম কবে সেটা বলে কোনো লাভ নেই। প্রচন্ড গরম, বুঝলে তো, বাঙালির প্রিয় জিনিস এই গামছা, তো সরি, এই গামছা দিয়েই এখন গরমের যন্ত্রণা মুছে ফেলতে হবে। তো চলো এবার বাকি দেখো, এক্সামে আমরা কাট অফ দেখি বা যে কোনো কিছু দেখি, ঠিক আছে, এক্সামে কাট অফ মানে কম্পিটিশন। দেখো মানুষ, আমরা অন্যের সাথে কম্পিটিশন অবশ্যই করি, ওটা তো কম্পিটিশন হয়ে যায়, আমরা তো নিজেরা কারোর সঙ্গে মারামারি দ্বন্দ্বে বিভেদে তো আমরা ভিড়তে চাই না, না, আমরা কি যুক্ত হতে চাই? কখনোই আমরা চাই না যে একটা কোনো না কোনো ঝামেলায় আমরা জড়াই, সবসময় চাই যে শান্তিপূর্ণভাবে যদি কোনো কিছু হয়। তো মেন কথা, অন্য কারো কাছে কম্পিটিশন করার থেকে এই নিজের কাছে নিজের কম্পিটিশনটা আগে বজায় করো। কিরকম কম্পিটিশন স্যার? প্রথম কথা, ইয়োর ব্যাড হ্যাবিটস, তোমার যে ব্যাড হ্যাবিটগুলো নিজের মধ্যে আছে, প্রত্যেক মানুষেরই ভালো খারাপ বিভিন্ন দিকেই বর্তমান, কারণ একটা জিনিসের মধ্যে ভালো আছে খারাপ গুণ নেই, এটা খুবই নগণ্যতম বা বল, সব কিছুই থাকে একটা জিনিসের মধ্যে। তো ব্যাড হ্যাবিটস থাকা মানে যেগুলো আছে তোমাদের ব্যাড হ্যাবিটস, মানে এই ইয়ং জেনারেশনের, আশা করি বুঝতে পারছো যে সময়ে ব্যাড হ্যাবিটস, যে কোনো যে খারাপ যে দিকগুলো যতটা সম্ভব পারা যায় সেগুলো থেকে দূরীভূত হওয়ার চেষ্টা করো। ব্যাড হ্যাবিটস, ইয়োর ব্যাড হ্যাবিটস, এই যে ব্যাড হ্যাবিটসগুলো এগুলো থেকে যতটা সম্ভব নিজেকে এড়িয়ে চলার চেষ্টা করো। আমি ভালো বলছি, ব্যাড হ্যাবিটস এগুলো থেকে সরে যাওয়ার চেষ্টা করো। ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে তোমার হয়তো কোনো বন্ধু বান্ধব বা তোমার যে এরিয়ার সমস্ত জিনিস, এই একটা বছর বা এই কয়েকটা মাস তুমি নিজেকে সেই ডিস্ট্রাকশনগুলো থেকে এড়িয়ে নাও, যতটা পারো এড়িয়ে নাও, যদি কিছু না কিছু একদিন করতে চাও। নেক্সট, ইয়োর ফেয়ার, নিজের মধ্যে যে ভয়, ইস ডেট দিয়ে দিয়েছে, এবার আমি কি করব, এবার আমি কোন সাবজেক্টটা আগে পড়বো, কোনটাকে কি করব, কখন মুখ দেবো, কোনো ভয় পাওয়ার দরকার নেই। কারণ তুমি যে পজিশনে আছো বাকিরাও সেই পজিশনে আছে, কারো দিকে তাকানোর দরকার নেই। যে হয়তো তোমরা মেসে আছো বা কোনো জায়গাতে আছো, ও ওই বইটা পড়ছে, ও এনসিয়েন্ট ইন্ডিয়া পড়ছে ইতিহাসে, কেউ মিডিয়েভেল পড়ছে, কেউ মডার্ন পড়ছে, তো এবার আমি কি করব, আমি কি তিনটাই একসঙ্গে করব না, কারোর দিকে তাকানোর দরকার নেই। তোমার যে মনের যে ভয়, দেখো মানুষ চাইলেও, ঠিক আছে, সরি, প্রচন্ড আজকের যে গরম, এটা প্রচন্ড পরিমাণে গরম। আচ্ছা চলো, কোনো ব্যাপার না, গরম হলেও সব আমরা গরমেও, আমাদের শীত গরম বর্ষা সব কিছু আমাদের সহ্যর একটা ব্যাপার, ক্ষমতা তৈরি করে নিতে হবে নিজেদের মধ্যে। তো চলো নেক্সট হচ্ছে ইয়োর ফেয়ার। দেখো ভয় পেয়ে কিন্তু কোনো লাভ নেই, যতটা সম্ভব কনফিডেন্স। সব থেকে বড় কথা জানো কি, কোনো কিছু ফিল্ডে যাওয়ার আগে নিজের মধ্যে যে ভয় ভীতি এগুলোকে সরিয়ে ফেলতে হবে। কি হবে, যদি না হয় কি করব, এগুলো ভেবে কোনো লাভ নেই। কারণ তুমি মানুষ এমন একটা প্রাণী বা এমন একটা জীব, চাইলেও সে যতটা পায় তার থেকেও বেশি চাওয়ার চেষ্টা করে, পাওয়ার চেষ্টা করে। কিন্তু তুমি মানুষ কি বলো, তুমি যে যেটা চাইছো সেটা নাও পেতে পারো, এটাও মাথায় রাখতে হবে। তুমি যেটা চাইছো নাও হতে পারে। আচ্ছা সবার সঙ্গে কি সবটা ঘটে? ঘটে কি? কখনোই ঘটে না। মানে
তুমি যেটা চাইছো সেটা আলটিমেটলি নাও পেতে পারো একদিন, কিন্তু না পেলেও সেই বাস্তবতার সঙ্গে বেঁচে তো তোমাকে থাকতে হবে। কথা বুঝতে পারছো? তো অবভিয়াসলি তোমার যে ফেয়ার সেইটা দূরীভূত করতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার ইয়োর ইগো। যেটা ইগো দেখিয়ে কোনো লাভ নেই। তোমার যে ইগো সেটাকেও তোমাকে চেঞ্জ করতে হবে। এগুলো সবই নিজের একটা অভ্যাস। তোমরা হয়তো শুনেছ একটা বাণী, আর কার বাণী এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, যে চাইলে তুমি তোমার যে স্বভাব বা তুমি তোমার অভ্যাস এগুলোকে পরিবর্তন করতে পারো, কিন্তু তুমি কখনোই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ওকে, কারণ ভাগ্য পরিবর্তন করা যায় না, কিন্তু তোমার পরিশ্রম, তোমার স্বভাব, তোমার আচার আচরণ বা তোমার অভ্যেস এগুলোই আস্তে আস্তে একটা দিনে 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 তুমি নিজেকে যে চেঞ্জ করছো, পরিবর্তন করছো, কারণ তোমার পরিবর্তনই তোমার সফলতার চাবিকাঠি। কারণ তুমি যে বলো না এই যে হার্ডওয়ার্ক, তো হার্ডওয়ার্কটা কখন আসবে? যখন তুমি এই তোমার যে ল্যাক পয়েন্টগুলো, তোমার যে ডিস্ট্রাকশন, তোমার যে ফেয়ার, তোমার যে ইগো, তোমার যে ব্যাড হ্যাবিটস, এগুলো যখন তুমি নিজের মধ্যে থেকে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করবে না, অটোমেটিক্যালি তোমার মধ্যে হার্ডওয়ার্কনেসটা আসবে। তোমার মধ্যে বোঝার ক্ষমতা, তোমার মধ্যে দ্বিধার যে ব্যাপারগুলো সেগুলো অটোমেটিক চলে আসবে। আশা করি বুঝতে পারছো? চাইলে তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারো, কিন্তু চাইলে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না কখনো। ঠিক আছে? কার বাণী এটা কমেন্ট বক্সে তোমাদের জন্য রইল। নেক্সট, ল্যাক অফ ডিসিপ্লিন মানে তোমার যে ডিসিপ্লিন। কম্পিটিটিভ এরিয়ায় সব থেকে বড় ম্যাটার করে এই জিনিসটা, ডিসিপ্লিন বা কনসিস্টেন্সি। এই জিনিসটা যদি তোমাদের মধ্যে না থাকে, এটাকে আনার চেষ্টা করো। বা যাদের মধ্যে আছে, সেই কোন কোন পয়েন্টগুলো আমার ল্যাক পয়েন্ট আছে, যে কিভাবে আমি মিস্টেকস করছি জায়গাগুলো, সেগুলো ধরার চেষ্টা করো, ভুল ভ্রান্তিগুলোকে ধরার চেষ্টা করো। এগুলোই তোমার হচ্ছে সফলতার একমাত্র চাবিকাঠি। এইবারে তুমি আশা করি বুঝতে পেরে গেছো যে আমাদের এই এসআরসিসি স্টাডি চ্যানেল কতটা উপযোগী। কারণ এগুলো কোনো চ্যানেল তোমাকে এতটা ভেঙে বোঝাবে না কেউ। কারণ সবাই বলবে ডেট চলে এসছে, সবাই বলবে সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি ভাই মোটিভেশন বলে কোনো কিছু হয় না। শুনতে ভালো লাগে, গায়ে লোম খাড়া হয়ে যাবে, বিশাল একটা ব্যাপার হয়ে যাবে, বিশাল সংগঠিত হয়ে যাবে, প্রায় কলিঙ্গ যুদ্ধের মতো, কিন্তু আলটিমেটলি সেটা তোমার 1 থেকে 2 দিন বা কয়েক ঘন্টার একটা ব্যাপার। এই যে তুমি এগুলোকে পরিবর্তন করার চেষ্টা করো, তুমি এগিয়ে যাবে তোমার জীবনে। আশা করি বুঝতে পেরেছো। সেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করতে পারো। আর তোমরা যদি কোনো নিত্য নতুন কোনো ইনফরমেশন কম্পিটিটিভ রিলেটেড বা এই সমস্ত ক্লাসের সেশন সবার আগে পাওয়ার জন্য, বিভিন্ন রকম কিছু আদায় করার জন্য, তোমরা সঞ্জয় স্যার অফিসিয়াল এই নামে একটা টেলিগ্রাম রয়েছে, যেখানে আমার ছবি দিয়ে ডিপি রয়েছে, সেখানে কিন্তু যুক্ত হতে পারো। তাহলে কিন্তু নিত্য নতুন ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফস, ক্লাসের নোটস, সমস্ত কিছু এভরিথিং বা অফিসিয়াল কোনো নোটিফিকেশন এলে সবার আগে তোমরা এইখানে পাবে। তো চলো আর দেরি না করে এই সেশনটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো একটা নতুন সেশন নিয়ে।